রাজশাহীতে আম নামানোর সময়সীমা নির্ধারণ করল জেলা প্রশাসন। 15ই মে গাছ থেকে গুটি আম নামানো শুরু হবে। এরপরই সুস্বাদু গোপালভোগ, খিরসাপাত, ল্যাংড়া, আম্রপালি জাতের আম বাজারে আসবে। রোববার দুপুরে রাজশাহী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আম বাগান মালিক ও ব্যবসায়ীদের সাথে আলোচনা করে এই সময়সীমা নির্ধারণ করে জেলা প্রশাসক। তবে নির্ধারিত সময়ের আগে কোনো বাগানের আম পাকলে উপজেলা প্রশাসনকে অবহিত করে তা নামিয়ে বাজারজাত করতে পারবেন ব্যবসায়ীরা। আশা করি যে তারিখ ঘোষণা করা হলো, আমাদের সম্মানিত চাষি যারা রয়েছেন, ব্যবসায়ী যারা রয়েছেন, সেটি শতভাগ প্রতিপালন করবেন। মিডিয়ার যারা সম্মানিত প্রতিনিধি রয়েছেন, আপনাদের কাছে আমরা সবিনয়ে অনুরোধ করব, কোথাও কোনো অসঙ্গতি দেখলে আমাদেরকে জানাবেন। আমরা সম্মানিত কৃষকদের বুঝিয়ে নির্ধারিত সময়ের আওতায় নিয়ে আসতে চেষ্টা করব। এর বাইরে যদি কেউ কার্বাইড দিয়ে আম বাজারজাত করে রাজশাহীর দীর্ঘদিনের ঐতিহ্য এবং সুনাম ক্ষুণ্ণ করতে চান, তাদের বিরুদ্ধে প্রশাসনিকভাবে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। এদিকে আমবাগান মালিক ও ব্যবসায়ীরা জানান, জেলা প্রশাসকের এমন সিদ্ধান্তের কারণে অসাধু ব্যবসায়ীরা ক্রেতাদের সাথে প্রতারণা করার সুযোগ পাবেন না। আমার কাছে আম পেকেছে, ও আম তো থাকবে না, কাজে এটা এখনকার মতো যে ডেট দেওয়া হয়েছে সে ডেটটা কিন্তু ঠিক আছে। মেচুর হওয়ার আগে আম পাড়লে যে ক্ষতিটা হয়, প্রশাসনিকভাবে এই দায়িত্বটা নিলে অনেক যারা কৃষক আছে, যারা চাষ করে, তারা হয়তো বা তার আগে আমটা নেওয়া না, যার কারণে এটা খুবই যুক্তিযুক্ত, খুবই ভালো উদ্যোগ। আসলে আমরা চাই, আমাদের মন মানসিকতা পরিবর্তন চাই, পরিপক্ক আম চাই। আমি চাষি হিসাবেও বাজারে দিতে চাই, ক্রেতা যারা তারাও খেতে চায়। চলতি মৌসুমে আমের উৎপাদন কম হওয়ায় দাম কিছুটা চড়া থাকতে পারে বলে জানান ব্যবসায়ীরা। জেলায় 19,602 হেক্টর জমির বাগানে 2,60,000 মেট্রিক টন আম উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কৃষি বিভাগ। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী।